শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো তোমরা? ভালো আছি। একটু রোদটা হালকা হয়েছে, যে কারণে একটু হয়তো ঠান্ডাটাও কমেছে, কারণ মেঘলা মেঘলা হলে ঠান্ডা কম থাকে। রোদ যদি ভালো মতন ওঠে তাহলে ঠান্ডাটা পড়বে, কিন্তু আজকে মনে হচ্ছে আস্তে আস্তে ঠান্ডা এবার বাড়বে। আর ঠান্ডা শীতকালটা হলো আমার সবচেয়ে প্রিয়, আমি খুব ভালোবাসি। এক হলো ঠান্ডা আর দ্বিতীয় হলো পাহাড়, এই দুটো হচ্ছে আমার খুব 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 প্রিয়। যাই হোক, এবার আসি আমি। একটা অনুরোধ এসেছিল যে আমার রকি সিনেমার অভিজ্ঞতা যদি আমি কিছু শেয়ার করি। তো প্রচুর অভিজ্ঞতা আছে। আমি বলি যে রকি ছবি হচ্ছে আমার জন্য খুব স্পেশাল, খুবই একটা বিশেষ ছবি। কারণ বলে দিচ্ছি পরে। ফার্স্ট বলি যে আমি আমার লুকটা রকিতে চেঞ্জ করেছিলাম, প্রত্যেক ছবিতেই করি, তো রকিতে আমি ফ্রেঞ্চ কাট রেখেছিলাম। আর আমার চুলটাকে পুরো ব্যাক ব্রাশ করে দিয়েছিলাম। তো আহ, আমার যে কটা ছবি আছে প্রত্যেকটাতে আমি আমার লুকটাকে চেঞ্জ করেছি। করি বললে ভুল হবে, করতাম, যাতে লোকের একঘেয়ে না লাগে আমার। তো চরিত্র অনুযায়ী প্রত্যেক ছবিতে আমি চেঞ্জ করতাম, যেমন রংবাজ আমি চুল বাড়িয়েছিলাম যে পেছনে আমি ঝুঁটি বাঁধবো বলে। হান্দে পড়িয়া বাবা কান্দারের লুকটা শুধু ওনারা ডিসাইড করেছিলেন, তা বাদে আমি প্রত্যেকটা ছবি প্রত্যেকটা সিরিয়ালে নিজের লুকটাকে চেঞ্জ করি। যাই হোক, এবার যখন রকির সিনেমা শুটিং হয়, তো আমার ম্যাক্সিমাম শুটিং হয়েছে হায়দ্রাবাদে। আর একদিনের শুটিং ছিল রাজারহাট, যেটা আমার মরার সিন। তো প্রথম দিন খুব দামি একটা ভেলভেটের ব্লেজার, খুব ভালো একটা স্যুট, ভালো দামি জুতো আমাকে দেওয়া হয়েছে। গিয়ে আমাকে বলছে কাদার মধ্যে শুয়ে পড়ো। তাই মানে মানেটা কি? এখনো ছবি শুরু হলো না শুটিং, আর এখনই কাদা! বলছে হ্যাঁ, ফার্স্ট সিনে তুমি মরে পড়ে আছো। আমি মানে গায়েও লাগছে, অত সুন্দর একটা জামা কাপড় দিয়েছে, ওটাকে পরে প্রথম দিন গিয়ে আমি মানে কাদার মধ্যে শুয়ে পুরো বৃষ্টিতে জল কাদা হয়েছিল পুরো মাঠের মধ্যে একদম। আমি গিয়ে শুয়ে পড়লাম। সেখানে ওরা পুলিশের যে ডগ থাকে, ওই রটউইলার, সেগুলো নিয়ে এসছে। এবার আমি শুনেছি ওরা নাকি মাথা গরম হয়ে গেলে মানুষকে কামড়ে ছিঁড়ে একদম শেষ করে দেয়। তো আমার এত আইডিয়া ছিল না ওটা সম্পর্কে। দুটো ডগি ওরা এনেছিল। দেখানো হচ্ছিল যে পুলিশ লাশের খোঁজ পেয়েছে, ওখানে গন্ধ শোকার জন্য নিয়ে এসছে। এবার ডগি গুলো তো এসে যখন শুকছে, আমার তো অবস্থা, আমি তো লাশ হয়ে শুয়ে রয়েছি মাটির মধ্যে, মাথাটা দিয়ে উল্টো হয়ে। আর তো ওরা তো শুকছে, আমি তো ভয় 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 খালি ভাবছি কি হবে কি হবে, যদি কিছু করে দেয়। ওদের আবার টাইম আছে, 15 মিনিটের বেশি যদি ওদের কাজ করানো হয়, ওদের মাথা গরম হয়ে যায়, ওদেরকে আবার রেস্ট দিতে হবে। এই করে এবার একটা সিন ছিল যেখানে ওকে মানে ভেউ ভেউ করতে হবে, সেটা করছে না। তো আমাদের শুটিং হচ্ছে বহু দূরে, আর ডিরেক্টর সুজিত দা বসে রয়েছেন মনিটরের সামনে। সুজিত দা মনিটরে দেখে বলছেন, বাবা একটু ভেউ কর, বাবা একটু ভেউ কর। অথচ ডগি কিন্তু অনেক দূরে, মানে আমরা তখন হাসছি এগুলো দেখে দেখে। যাই হোক, ওটা সম্পূর্ণ হলো। ওই দিন পুরো সারাটা দিন মানে পুরো দিন কেটে গেল ওই কাদার মধ্যে শুয়ে শুয়ে। এবং যখন উঠলাম, ওই যে দামি ভেলভেটের ব্লেজার স্যুট যেটা ছিল, পুরোটা কাদা মেখে জুতোটা পর্যন্ত কোনায় কোনায় কাদা ঢুকে গেছে। ওরা কোনো মতে মুছলো, ওটাকে পরিষ্কার টরিষ্কার করলো, আর বললো পুরো সিনেমা জুড়ে নাকি আমার ওই একটাই কস্টিউম থাকবে, ওই একটাই ড্রেস থাকবে। আমি বললাম এটা পরবো আমি, কাদা আলা? যাই হোক, ওরা ধুয়ে টুয়ে এনেছিল, কিন্তু আহ তোমরা যদি একটু ভালো করে, মানে তোমরা তো দেখতে পারবে না, মানে আমরা জানি যে যখন বাকি ছবিটা শুটিং হয়েছে, কাদা কিন্তু যায়নি, পুরোপুরি কাদা লেগেছিল। কারণ একবার জামা কাপড়ের মধ্যে, জুতোর মধ্যে কাদা ঢুকে গেলে পুরোপুরি বের করা মুশকিল। যাই হোক, ওটা পরে হায়দ্রাবাদ গেলাম। এবং আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ এবং বড় দিনের মধ্যে একটা দিন, যেদিন হায়দ্রাবাদে গিয়ে আমি আগেই জানতাম যে হিরো মিমো, মানে মিঠুন স্যারের ছেলে করছে, কিন্তু আমি জানতাম যে মিমোকে দেখবো। ওখানে যে আমি মিঠুন স্যারকে দেখতে পাবো, সেটা আমি স্বপ্নেও কোনোদিনও ভাব। হায়দ্রাবাদ গেলাম, নামলাম, ড্রেস ট্রেস পরে মেকআপ টেকআপ করে যখন গিয়েছি, দেখছি সামনে উনি একটা চেয়ারে মিমো, একটা চেয়ারে স্যার বসে আছে। আমি তো দেখে সেটা হচ্ছে ছোট থেকে, মানে যাকে দেখে বড় হওয়া, যার অভিনয় দেখে বড় হওয়া, তাকে যদি আমি একদম মানে কি বলবো, যে চোখের সামনে দেখছি ওভাবে। তো সুজিত দা, মানে আমাদের ডিরেক্টর সুজিত মন্ডল, উনি আমাকে নিয়ে গেলেন ওখানে। সুজিত দা বললেন যে দাদা, সে নতুন ছেলে উঠছে, ভিলেন করছে, একটু আশীর্বাদ করুন। আমি পায়ে হাত দিয়ে প্রণাম করলাম, উনি মাথায় হাত দিয়ে বললো
হ্যাঁ, ভালোভাবে কাজ করো, ভালোভাবে কাজ করো, এটা বললেন। যাই, মিমো খুব ভালো, প্রচন্ড রেসপেক্ট দেয়, সিনিয়র হোক জুনিয়র হোক প্রত্যেককে খুব রেসপেক্ট দেয়। সুজিত দার সাথে ওটা আমার প্রথম কাজ ছিল, সুজিত দা আমার চিনতেন না তো, প্রোডাকশন থেকে বলা হলো যে এই ছেলেটি নতুন, ওকে নিয়ে আপনাকে এই ক্যারেক্টার। তো সুজিত দা বললো যে বাবা, তোমার চরিত্রটা খুব ছোট, আসল তেলুগু সিনেমাতে অনেক বড়, তোমার এখানে কেটে ছোট করে দেওয়া হয়েছে, কিন্তু আমি চেষ্টা করবো যাতে তোমাকে যতটা বেশি আমি হাইপ দিতে পারি, যতটা ভালো তোমার চরিত্রটা করে দিতে পারি। আর সুজিত দা কথা রেখেছিলেন সত্যি। আমার শ্রেষ্ঠ চরিত্রের মধ্যে একটা হচ্ছে রকি সিনেমার চরিত্র, কিন্তু বারবারই বলবো, আহ, যে পাওনা হলো কিন্তু মিঠুন চক্রবর্তী স্যার। ওনাকে সামনে থেকে দেখা, ওনাকে ছুঁয়ে দেখা, ওর মতন অনুভূতি আহ, ছিল না, তার আগে কোনো অনুভূতি ছিল না। তো এটা একটা বিরাট বড় জিনিস ঘটেছিল আমার সাথে রকি সিনেমার সময়, যখন আমি প্রথম, অথচ ওনার ওই সময় থাকার কথা না, কিন্তু উনি প্রতি মুহূর্তে মিমোকে গাইড করতেন, অভিনয়ের দিক থেকে প্রত্যেকটা বিষয় নিয়ে উনি গাইড করতেন, উনি ওখানে থাকতেন। এবং মিমো খুব ভয় পেয়ে চলে বাবা, খুব ভয় পায়। তো এটা ছিল ওনার সঙ্গে আমার প্রথম ইন্টারাকশন, প্রথম সামনাসামনি কথাবার্তা। আমার জন্য এটা সবসময় মানে একটা ইয়ে হয়ে থাকবে, স্মৃতি হয়ে থাকবে, কারণ এই সুযোগ সবাই পায় না। আমি পেয়েছিলাম এবং ওনার সাথে একটু কথা বলেছিলাম। পরে সুযোগ হয়েছিল হিরোগিরি ছবি, যখন আমরা একসাথে কাজ করি, তখন একটা বড় ঘটনা আছে, সেটা নিয়ে আমি পরে তোমাদের মাঝে আসবো। কিন্তু আজ রকির যে প্রথম আহ, একটা ভালো স্মৃতি, যে ঘটনা, যে অভিজ্ঞতা, সেটা তোমাদেরকে বলতে আমি এসেছিলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। আগামী দিনে আরো অনেক 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 ঘটনা নিয়ে আসবো। ভালো থেকো, সুস্থ। নমস্কার।